হাই গাইস। অবজেকশনেবল। এ কি রে, তুই শিলিগুড়ি গেলি না? বলি যে যাবি। যাচ্ছিলাম তো, ভালো লাগলো না, ক্যান্সেল করে দিলাম। এই চল সিনেমা দেখে আসি, চল চল। সিনেমা? যা, কি দেখবি রে? কলকাতা সব সিনেমাই তো দেখা। এক কাজ কর, দেবদাসটা দেখে আসি, অনেকদিন থেকে করে দেখা হচ্ছে না। খবরদার দেখিস না, বোগাস ছবি। আরে অরিজিনাল উপন্যাসের সঙ্গে কোনো মিল নেই। তাই না? কি হয়েছে জানিস? পার্বতী প্রথম পক্ষের মেয়ের বর প্রণাম করতে এসেছে শাশুড়িকে। কি করেছে জানিস? কচি শাশুড়ির গোড়ালিতে সুসুরি দিচ্ছে। হ্যাঁ, শরৎচন্দ্র বেঁচে থাকলে না পক করে হার্ট ফেল করতো। তবে ওই সাইডে কিন্তু ফাটাফাটি। আচ্ছা। আর মাল খেয়ে শাহরুখ খান ইয়া বাংলা বলেছে না, ঠিক আছে ঠিক আছে। চল আমি আর তুই গিয়ে দেখে আসি, চল 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 চল। যা। শোন ভাই, মাধুরী আছে, মাধুরী আছে, দেখে আসি, চল। এই দেখ, হ্যাঁ, আমরা যখন রানাকে বলি আমাদের সঙ্গে সিনেমা দেখতে যায় না, আর যেই বিজয় বলল আপনি পক করে চলে গেল। এই রে, হাউসফুল। যাচ্ছ? তুই এক কাজ কর, বাইকটা পাক করে আমি দেখি টিকিট পাই কিনা। দাদা, দুটো এক্সট্রা হবে? না, আমার লোক আছে। ও এক্সকিউজ মি, হ্যাঁ টিকিট লাগবে? হ্যাঁ, দুটো লাগবে। 50 টাকা। দামের দামে? আপনি কি ভেবেছেন আমি ব্ল্যাকার? আসলে আমার লোক আসেনি, তাই আপনাকে দিয়ে দিলাম। ও থ্যাঙ্কস। থ্যাঙ্কস। রানা, টিকিট পেয়ে গেছি, চল। এই রানা, ছবিটা খুব ভালো, 3 ঘন্টা আনন্দ পাবি রে। ওই টিকিটটা আমার, তোর বন্ধুকে আমি নিজে না দেখে দিয়েছি টিকিট দুটো। যা যা দেখে আয়। কিরে, ওইভাবে টিকিট ছিঁড়ে ফেলে দিলি? ওকে, ওর সম্বন্ধে আমাকে কিছু জিজ্ঞেস করিস না। বিজয়, তুই না আমাকে একটা পিচ্ছিরি কাণ্ডের মধ্যে ফেলি। এত লোক যাচ্ছে আসছে, আর আমরা একটা ফালতু মেয়ের জন্য হাঁ করে বসে আছি। জীবনে কোনোদিন এরকম করিনি। হ্যাঁ, কেউ দেখে ফেললে কি হয় বলতো? প্লিজ রানা। এক মিনিট আছে। এই রূপা, শিয়ালদা যাবার পরবর্তী গাড়ি টাউন শান্তিপুর লোকাল 2 নম্বর প্ল্যাটফর্মে। এই বিজয়, আয় আয় আয়। আয়। আমার বোন রূপা। নমস্কার। আর এই হচ্ছে বিজয়, আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, যা, তুই আর দেরি করিস না, যা। আসছি। তাড়াতাড়ি যা। বলো তো ষোলকলা পূর্ণ, আমি বলেছিলাম কেউ না কেউ টিক দেখে ফেলবে। এখন বোন বাড়িতে গিয়ে মাকে বলবে আমার তো সব প্রেস্টিজ গেল। কোথায় গেল তোর গার্লফ্রেন্ড? শিয়ালদা যাবার পরবর্তী গাড়ি বললি যে এই ট্রেনে আসবে? টাউন শান্তিপুর লোকাল। হয়তো আসেনি। চল আজকে আরেকদিন আসবো। আরেকদিন ফিরে আমি নেই, মাথা খারাপ। এসব প্রেম পরিক্রমাতে আমাকে আর পাবে না। শিয়ালদা যাবার এখন চ। পরবর্তী গাড়ি টাউন কোথায়? শান্তিপুর লোকাল। কোথায় আবার? 2 নম্বর কন্ডিশনের কথা ভুলে গেলিস? আমার বাড়ি। চ চ চ চ। আসছি। মা দেখো কাকে নিয়ে এসেছি। এসো বাবা, এসো, ভেতরে এসো। চল ভেতরে। বিজয়, সেদিনের জন্য তুমি আমাকে মাফ করে দিও বাবা। ছি ছি, আপনি কি বলছেন মাসিমা? আপনি রানার মা মানে আমারও মা। সেদিনের কথা ভাবলে
লজ্জায় আমি একেবারে মরে যাই। কাকে দেখে আমি বিজয় তোমাকে কি ভেবেছিলাম। চল চল চল। আমি তো রানাকে দেখে বিশ্বাসই করতে পারিনি। তারপর ওকে দেখলাম, তোমার সঙ্গে বন্ধুত্ব হবার পর থেকে আস্তে আস্তে কেমন যেন বদলে যেতে লাগলো। ওর ওই জিদি বদমেজাজি ভাবটা কেমন যেন চলে গেল। আমি তো ভেবেছিলাম ও বোধহয় একেবারেই বাজে রাস্তায় চলে গেছে। আজ যে ও সঠিক রাস্তাটা খুঁজে পেয়েছে, তার সবটুকু কৃতিত্বই তোমার বাবা। দেখেছিস মা কিরম সার্টিফিকেট দিচ্ছে। মাসিমা, রানার মতন বন্ধুও কিন্তু সকলের ভাগ্যে জোটে না। আর আমার তো মা নেই, বাবাকেও সবসময় পাই না। আমার জীবনে সবকিছু বলতে আমার এক মামা, আর এখানে এসে ঠিক ওরকমই একজনকে পেয়েছি, রানা। বিজয়, হ্যাঁ, আজ থেকে তুমি আমাকে মা বলে ডাকবে, কেমন? রানা যেমন আমার ছেলে, তুমিও আমার আরেকটি ছেলে। ঠিক আছে মাসিমা, আজ তাহলে আসি। আসে কি? দেখো দেখিনি কাণ্ড, কথায় কথায় একেবারে ভুলে গেছি। কি আবার? একটু কিছু মুখে দিয়ে যাও বাবা। হ্যাঁ ঠিকই তো, কিছু খেয়ে যাও। হ্যাঁ। না 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 না, আজ থাক মাসিমা, আরেকদিন এসে খাবো। থাক বাবা থাক, বেঁচে থাকো, সুখী হও, অনেক বড় হও বাবা, অনেক বড়। হতভাগা বন্ধুকে দেখে শেখো। ও, গুরুজনকে তো আবার প্রণাম করতে হয়। হ্যাঁ থাক থাক, অনেক হয়েছে, আর আজকে করতে হবে না। আসি মাসিমা তাহলে। এসো বাবা, চল রানা, এসো। চল। আবার এসো কিন্তু। কাজকর্ম নিয়ে এতই ব্যস্ত আছি, কদিন ধরে বিজয়ের সঙ্গে কথাই হচ্ছে না। তোমার সাথে হয় নাকি? হ্যাঁ, রেগুলারলি রুটিন করে ফোন করে। এই তো কালই তো ফোন করেছিল আমাকে। আচ্ছা, बाबू कलकत्ता से विजय दादा बाबू का फोन। আরে কলকাতা থেকে? ও হ্যালো বিজয়, এই কেমন আছিস? তুই মামার সঙ্গে কথা বলতো একটু। এনে বিজয়ের সঙ্গে কথা বল। হ্যালো হ্যালো বিজয়, সচিন বাবু। আরে আনএক্সপেক্টেড। হ্যাঁ, বাহ, ছেলের বিয়ে, খুব ভালো খবর। হ্যাঁ, কবে কবে? কলকাতায়? এই কি বলছেন, আমি নিশ্চয়ই যাব। কিন্তু একটা মেন্টাল দোটানায় পড়ে গেছে মামা। মেন্টাল দোটানা মানে মানসিক যন্ত্রণা? নিশ্চয়ই রূপাকে নিয়ে। এক্স্যাক্টলি, দুম করে এরকম প্রবলেম আসবে ভাবিনি। আরে তোর প্রবলেমটা কি বলবি তো? হ্যাঁ হ্যালো মামা। হ্যাঁ, ওই যে আগের বার বলেছিলাম না, এখানে এসে একজনের সঙ্গে দারুণ বন্ধুত্ব হয়েছে। রানা, হ্যাঁ তো কি হয়েছে? আরে রূপা তো তারই বোন, আর রানা এখন ওই ব্যাপারে কিচ্ছু জানে না। এখন বোঝো অবস্থা, কি করে বলি বন্ধুকে যে তার বোনকে আমি ভালোবাসি? আরে তুই তো তোর বন্ধুর বউয়ের সঙ্গে প্রেম করছিস না, ওর বোনের সঙ্গে প্রেম করছিস। তাতে এত কিন্তু কিন্তু করার কি আছে? শোন, আমি জানি তোর প্রেমের মধ্যে কোনো খাদ নেই, আর তোকে জানতে হবে ওই মেয়েটার মনের মধ্যে তুই আছিস কিনা। তারপর বন্ধুকে বলে দে। এক্স্যাক্টলি, ঠিক বলেছে মামা। আরে মামা যা বলে ঠিকই বলে, মনে কোনো দ্বন্দ্ব ফন্দ রাখবি না, রেসের ঘোড়ার মতন ছুটবি। ওকে, ঠিক আছে। প্রভা, হ্যাঁ? বিজয় কি লাইনটা ছেড়ে দিয়েছে? হ্যাঁ ছেড়ে দিচ্ছি, আপনি বিজয়কে নিয়ে কিছু ভাববেন না, ও ভালো আছে, রেসের ঘোড়ার মতন ছুটছে। স্যার, চিকেন নুডলস, চিকেন ফ্রাই, চিকেন ফ্রাইড রাইস, কি খাবেন বলুন স্যার? না মানে অর্ডারটা তো ও করেছে, মানে পক করে পেমেন্টটা ও করবে, তাই ও বলবে। হোয়াট ডু ইউ লাইক স্যার? এই রানা, চিকেন নুডলস। ওকে স্যার। চিকেন নুডলস। আমি জানতাম ওরা দুজনে একই জিনিস খাবে। হ্যাঁ ওকে স্যার। থ্যাংক ইউ। ও বাবা, জানিস তো আমার মামা বলেছিল। তুই আর কথা বলিস না, অনেক মাথা মোটা দেখেছি। খাবেন বলুন স্যার। মেনু কার্ডটা দেখি। রানা, রানা কোথায় আছিস? রানা, শোন।